আকাশবাণী আগরতলা। স্থানীয় সংবাদ পড়ছি রাহুল চন্দ্র লোধ। এখনকার বিশেষ বিশেষ খবর হল, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন, সীমান্ত সুরক্ষা বাহিনী সাহস, বীরত্ব এবং ত্যাগের শক্তিতে ৬ দশক ধরে দেশের সীমান্ত সুরক্ষার প্রথম সারিকে শক্তিশালী করতে কাজ করে চলেছে। আগামী ১৯ থেকে ২৪ ডিসেম্বর পর্যন্ত দেশের সমস্ত রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলে গ্রামমুখী প্রশাসন অর্থাৎ প্রশাসন গাঁও কি অর প্রচার অভিযান চলবে। তেলিয়ামুড়ার চিত্রাঙ্গদা কলাক্ষেত্রে আজ থেকে শুরু হয়েছে দুদিনব্যাপী রাজ্যভিত্তিক ধামাইল উৎসব ও মেলা। থাইল্যান্ডে অনুষ্ঠিত এশিয়ান স্কুল দাবা প্রতিযোগিতায় রাজ্যের আন্তর্জাতিক দাবাড়ু আরাধ্যা দাস একটি স্বর্ণসহ ২টি পদক লাভ করেছে। এবারে বিস্তারিত সংবাদ। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন, সীমান্ত সুরক্ষা বাহিনীর সাহস, বীরত্ব এবং ত্যাগের শক্তিতে ৬ দশক ধরে দেশের সীমান্ত সুরক্ষার প্রথম সারিকে শক্তিশালী করতে কাজ করে চলেছে। আজ যোধপুরে বিএসএফের ৬০তম প্রতিষ্ঠা দিবসের অনুষ্ঠানে ভাষণ দিতে গিয়ে তিনি এই কথা বলেন। শ্রী শাহ বলেন, ১৯৬৫ সাল থেকে বিএসএফ পূর্ব ও পশ্চিম সীমান্ত সুরক্ষিত করার জন্য অসাধারণ কাজ করেছে। সীমান্ত নিরাপত্তার পাশাপাশি বিএসএফ অনুপ্রবেশ, জাল নোট, বামপন্থী চরমপন্থাদের প্রতিরোধ সহ বিভিন্ন ক্ষেত্রে কাজ করছে। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে দেশের নিরাপত্তা প্রেক্ষাপটে বড় ধরনের পরিবর্তন এসেছে। ভারত সরকার সীমান্তে পরিকাঠামো মজবুত করার জন্য বিশেষ নজর দিয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, आज मैं बीएसएफ के जवानों के सामने खड़ा हूं, तब मुझे मालूम है कि आपकी ड्यूटी कितनी कठिन है। हमारे जवान अपने जीवन का सुवर्ण काल -43 डिग्री टेम्परेचर से लेकर +43 डिग्री टेम्परेचर तक सीमा पर बिताते हैं। आप आपके परिवार से दूर रहते हैं, ना बूढ़े माँ बाप की देखभाल कर सकते हैं, ना आप बच्चों की पढ़ाई लिखाई का भी ध्यान रख सकते हैं। आपका ये बलिदान, आपका ये समर्पण और देश के प्रति आपकी ये देशभक्ति, तीनों को पूरा देश सराहता भी है और उसके प्रति सम्मान भी रखता है। আজ রাতে শেষ হচ্ছে দুদিনব্যাপী রাজ্যভিত্তিক বাঙ্গালা উৎসব। অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায় গতকাল রাতে মাতাবাড়ি ব্লকের নাতিনটিলাতে ১৯তম রাজ্যভিত্তিক বাঙ্গালা উৎসবের সূচনা করেন। তিনি বলেন, বাঙ্গালা উৎসব গারো সম্প্রদায়ের ঐতিহ্যবাহী প্রধান উৎসব। এই উৎসবের মধ্য দিয়ে জাতি জনজাতি অংশের মানুষের মিলন ঘটে। অর্থমন্ত্রী আরও বলেন, রাজ্যের জনজাতি সম্প্রদায়ের মানুষের কৃষ্টি ও সংস্কৃতি রক্ষায় রাজ্য সরকার উদ্যোগ নিয়েছে। বাঙ্গালা উৎসবের মাধ্যমে গারো সম্প্রদায়ের মানুষেরা তাদের কুলদেবতার পুজো করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি জনজাতি কল্যাণমন্ত্রী বিকাশ দেববর্মা বলেন, গারো সম্প্রদায়ের কৃষ্টি ও সংস্কৃতি এই উৎসবের মাধ্যমে তুলে ধরা হয়। রাজ্য সরকার গারো সম্প্রদায়ের কৃষ্টি ও সংস্কৃতি সহ জনজাতিদের কৃষ্টি ও সংস্কৃতি চর্চা এবং রক্ষায় বিশেষ উদ্যোগ গ্রহণ করেছে। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বিধায়ক অভিষেক দেবরায়, জিতেন্দ্র মজুমদার। উৎসবে ৯টি প্রদর্শনী স্টল খোলা হয়। রাজ্যভিত্তিক বাঙ্গালা উৎসবে রাজ্য ও বহিরাজ্যের শিল্পীগণ সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নেন। সামাজিক সংস্থা অর্কনীরের উদ্যোগে কমলাসাগর বিধানসভা কেন্দ্রের অধীন শেকেরকোটের উত্তম ভক্ত চৌমুহনীতে আজ উত্তর পূর্বাঞ্চলের মধ্যে প্রথম সৌরশক্তি চালিত পরিবেশ বান্ধব হিমঘর উদ্বোধন করা হয়। উদ্বোধন করেন অর্কনীরের সভাপতি তথা বিশিষ্ট বিজ্ঞানী শান্তিপদ গণ চৌধুরী। ভারত সরকারের বিজ্ঞান ও প্রযুক্তি বিভাগের অর্থানুকূল্যে গড়ে উঠেছে এই হিমঘরটি। ৫ মেট্রিক টন ক্ষমতা সম্পন্ন এই হিমঘরে ২০ জন কৃষক আলু, ফুলকপি, বাঁধাকপি, টমেটো সহ তাদের উৎপাদিত বিভিন্ন পচনশীল সবজি খুব কম খরচে সংরক্ষণ করতে পারবেন। সূর্যমণিনগর বিধানসভা কেন্দ্রের অন্তর্গত কাঁঠালতলী স্কুল ময়দানে যুব মোর্চার উদ্যোগে এক যুব সমাবেশের আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন বিধানসভার উপাধ্যক্ষ রামপ্রসাদ পাল। তিনি বলেন, দেশ এবং রাজ্য গঠনে যুব সমাজের অনন্য ভূমিকা রয়েছে, তাই মানুষের পাশে থেকে মানুষের জন্য কাজ করার লক্ষ্যে যুব সমাজের কাছে আহ্বান জানান উপাধ্যক্ষ শ্রী পাল। সিপিআইএম খোয়াই মহকুমা কমিটির দুদিনব্যাপী ২৪তম সম্মেলন আজ শেষ হয়েছে। শেষ দিনে সম্মেলনে বক্তব্য রাখেন সিপিআইএম রাজ্য কমিটির সম্পাদক তথা বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী। এই সম্মেলনে ৩১ জনকে নিয়ে নতুন মহকুমা কমিটি গঠন করা হয়। খোয়াই মহকুমা কমিটির সম্পাদকের দায়িত্ব পেয়েছেন বিধায়ক নির্মল বিশ্বাস। আগামী ১৯ থেকে ২৪ ডিসেম্বর পর্যন্ত দেশের সমস্ত রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলে জন অভিযোগ নিষ্পত্তি এবং পরিষেবা সরবরাহের উন্নতির জন্য দেশব্যাপী অনুষ্ঠিত হবে গ্রামমুখী প্রশাসন অর্থাৎ প্রশাসন গাঁও কি অর প্রচার অভিযান। এই অভিযানে ৭০০-র অধিক জেলাশাসক অংশ নেবেন এবং আধিকারিকরা তহসিল এবং পঞ্চায়েত সমিতির প্রধান কার্যালয় পরিদর্শন করবেন। জন অভিযোগ নিষ্পত্তি ও পরিষেবা প্রদানের উন্নতির জন্য ভারত সরকার এই নিয়ে তৃতীয়বার তহসিল পর্যায়ে এই ধরনের অভিযান করবে।
প্রশাসন গাঁও কি ওর অভিযান সুশাসনের জন্য একটি জাতীয় আন্দোলন তৈরি করবে, যা ভবিষ্যৎ প্রজন্মকে অনুপ্রাণিত করবে। সুশাসন সপ্তাহ 2024-এর প্রস্তুতিমূলক পর্বটি আগামী 11 ডিসেম্বর থেকে শুরু হবে, চলবে 18 ডিসেম্বর পর্যন্ত। সুশাসন সপ্তাহ 2024-এর কর্মসূচির সূচনা করতে একটি পোর্টালও আগামী 11 ডিসেম্বর উদ্বোধন করা হবে। এই পোর্টালে জেলা শাসকরা প্রস্তুতিমূলক এবং বাস্তবায়নের পর্যায়ে তাদের সুশাসন অনুশীলন এবং ভিডিও ক্লিপ সহ কাজের অগ্রগতির খতিয়ান আপলোড করবেন। আগামী 23 ডিসেম্বর জেলা শাসকের পৌরোহিত্যে প্রতিটি জেলায় জেলা পর্যায়ে নতুন উদ্ভাবন নিয়ে কর্মশালা অনুষ্ঠিত হবে। কর্মশালায় সরকারি প্রতিষ্ঠানসমূহে ডিজিটাল রূপান্তর এবং নাগরিকদের ডিজিটাল ক্ষমতায়নের লক্ষ্যে নয়া উদ্ভাবনার উপর জোর দেওয়া হবে। এই খবর আপনারা শুনছেন আকাশবাণীর আগরতলা কেন্দ্র থেকে। তেলিয়ামুড়ার চিত্রাঙ্গদা কলাক্ষেত্রে আজ থেকে শুরু হয়েছে দুদিনব্যাপী রাজ্যভিত্তিক ধামাইল উৎসব মেলা। তথ্য ও সংস্কৃতি দপ্তরের উদ্যোগে এবং খোয়াই জেলা পরিষদ, পূর্ত ও গ্রামোন্নয়ন দপ্তরের সহযোগিতায় আয়োজিত এই উৎসব মেলার উদ্বোধন করেন বিধানসভার মুখ্য সচেতক কল্যাণী সাহা রায়। তিনি বলেন, রাজ্য সরকার বিভিন্ন জাতি গোষ্ঠীর কৃষ্টি ও সংস্কৃতির বিকাশে পদক্ষেপ নিয়েছে। তাছাড়াও লুপ্তপ্রায় সংস্কৃতির পুনরুদ্ধারেও সরকার উদ্যোগ নিয়েছে। তিনি বলেন, ধামাইল নৃত্যের একটি পরম্পরা রয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে পৌরোহিত্য করেন খোয়াই পৌর পরিষদের চেয়ারপারসন দেবাশিস নাথ শর্মা। স্বাগত ভাষণ দেন তথ্য ও সংস্কৃতি দপ্তরের অধিকর্তা বিম্বিসার ভট্টাচার্য। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বিধায়ক পিনাকি দাস চৌধুরী ও রাজ্যভিত্তিক সাংস্কৃতিক উপদেষ্টা কমিটির ভাইস চেয়ারম্যান সুব্রত চক্রবর্তী। রাজ্যভিত্তিক ধামাইল উৎসবে রাজ্যের বিভিন্ন জেলার 50টি দল অংশ নিয়েছে। তাছাড়াও উৎসব মেলা উপলক্ষে বসিয়াকো প্রতিযোগিতা ও কবি সম্মেলন অনুষ্ঠিত হয়। ধামাইল উৎসব মেলা উপলক্ষে চিত্রাঙ্গদা কলাক্ষেত্রের প্রাঙ্গণে বিভিন্ন স্বসহায়ক দলের 50টি স্টল খোলা হয়। রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু আজ আগরতলার শিশু বিহার স্কুলে আলোহার রাজ্যভিত্তিক 12তম পুরস্কার বিতরণী অনুষ্ঠানের উদ্বোধন করেন। উদ্বোধনী ভাষণে রাজ্যপাল বলেন, গণিত মানুষের জীবনে সবথেকে বেশি গুরুত্বপূর্ণ বিষয়। আলোহার গণিত প্রতিযোগিতার এই উদ্যোগের তিনি প্রশংসা করেন। তিনি বলেন, এই প্রতিযোগিতার মাধ্যমে ছেলে মেয়েদের সত্যিকারের মেধার বিকাশ হবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামীকাল রাজস্থান ও হরিয়ানা সফরে যাবেন। রাজস্থান সফরের সময় প্রধানমন্ত্রী শ্রী মোদী জয়পুর প্রদর্শনী ও কনভেনশন সেন্টারে রাইজিং রাজস্থান গ্লোবাল সামিট 2024-এর উদ্বোধন করবেন। বিকেলে প্রধানমন্ত্রী পানিপথে বীমা সখী যোজনার সূচনা করবেন। 13 নম্বর ত্রিপুরা এনসিসি ব্যাটালিয়নের উদ্যোগে 10 দিনব্যাপী বার্ষিক শিবির আজ আগরতলার ভগৎ সিং যুব আবাসে শেষ হয়েছে। এই শিবিরে সারা রাজ্যের বিভিন্ন স্কুল কলেজ থেকে প্রায় 400 জন ক্যাডেট অংশগ্রহণ করে। সমাজে একজন ভালো মানুষ হবার জন্য কি কি করণীয় এবং বিপর্যয় মোকাবিলার বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয়। উদয়পুর ভাঙ্গারপাড় চৌমুহনীস্থিত আস্থা সামাজিক সংস্থার উদ্যোগে আজ এক রক্তদান শিবির অনুষ্ঠিত হয়। উদ্বোধন করেন অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায়। শিবিরে উপস্থিত ছিলেন গোমতী জেলা পরিষদের সভাধিপতি দেবল দেবরায়, উদয়পুর পৌর পরিষদের চেয়ারম্যান শীতল চন্দ্র মজুমদার প্রমুখ। রক্তদান শিবিরে 30 জন রক্তদাতা স্বেচ্ছায় রক্তদান করেন। এই অনুষ্ঠানে এলাকার কচি কাঁচা ছাত্রছাত্রীদের শিক্ষা সামগ্রী তুলে দেন উপস্থিত অতিথিগণ। হেপাটাইটিস ফাউন্ডেশন অব ত্রিপুরার উদ্যোগে আজ আগরতলার ভোলাগিরি আশ্রমে এক স্বাস্থ্য শিবিরের আয়োজন করা হয়। স্বাস্থ্য শিবিরে উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের সভাপতি ডাক্তার NL ভৌমিক, সাংগঠনিক সম্পাদক তিমির চক্রবর্তী। স্বাস্থ্য শিবিরে 80 জন রোগীর স্বাস্থ্য পরীক্ষার পর বিনামূল্যে ঔষধ দেওয়া হয়। খেলার খবর। থাইল্যান্ডে অনুষ্ঠিত এশিয়ান স্কুল দাবা প্রতিযোগিতায় রাজ্যের আন্তর্জাতিক দাবাড়ু আরাধ্যা দাস একটি স্বর্ণসহ 2টি পদক জয় করেছে। মোট 9 রাউন্ডের লড়াইয়ে আরাধ্যা 7 পয়েন্ট স্কোর করে। ফলে দলগত বিভাগে ভারতীয় দলের সদস্যা হিসেবে আরাধ্যা স্বর্ণপদক পায়। তাছাড়া ব্যক্তিগত বিভাগে ব্রোঞ্জ পদক দখল করে। কোচবিহার ট্রফি অনূর্ধ্ব 19 বছরের ক্রিকেটের 4 দিনের খেলায় ত্রিপুরা 358 রানের বিশাল ব্যবধানে মণিপুরকে পরাজিত করেছে। গুজরাটে অনুষ্ঠিত খেলার তৃতীয় দিনে আজ মণিপুর 3 উইকেটে 55 রান থেকে খেলতে নেমে সবকটি উইকেট হারিয়ে দ্বিতীয় ইনিংসে 112 রান সংগ্রহ করতে সক্ষম হয়। এর আগে রাজ্য দল 2 ইনিংসে 254 এবং 305 রান করে। মণিপুর প্রথম ইনিংসে করে 89 রান। বিজয় মার্চেন্ট ট্রফি অনূর্ধ্ব 16 বছরের ক্রিকেটের 3 দিনের খেলায় ত্রিপুরার বিরুদ্ধে বিহার লিড নিয়ে ড্র করেছে। কটকে অনুষ্ঠিত তৃতীয় তথা শেষ দিনে আজ বিহার 8 উইকেটে 221 রান থেকে ব্যাট করতে নেমে প্রথম ইনিংসে সবকটি উইকেট হারিয়ে 229 রান করে 36 রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে খেলতে নেমে রাজ্যদল 114 রানে সবাই আউট হয়ে যায়। জয়ের জন্য 79 রানের লক্ষ্যে নেমে বিহার দ্বিতীয় ইনিংসে দিনের শেষে 2 উইকেট হারিয়ে 14 রান করে। এর আগে রাজ্যদল প্রথম ইনিংসে 193 রান করেছিল।
শেষ করার আগে খবরের বিশেষ অংশগুলি আরেকবার পড়ছি। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন, সীমান্ত সুরক্ষা বাহিনী সাহস, বীরত্ব এবং ত্যাগের শক্তিতে 6 দশক ধরে দেশের সীমান্ত সুরক্ষার প্রথম সারিকে শক্তিশালী করতে কাজ করে চলেছে। আগামী 19 থেকে 24 ডিসেম্বর পর্যন্ত দেশের সমস্ত রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলে গ্রামমুখী প্রশাসন অর্থাৎ প্রশাসন গাঁও কি অর প্রচার অভিযান চলবে। তেলিয়ামুড়ার চিত্রাঙ্গদা কলাক্ষেত্রে আজ থেকে শুরু হয়েছে 2 দিন ব্যাপী রাজ্যভিত্তিক ধামাইল উৎসব মেলা। থাইল্যান্ডে অনুষ্ঠিত এশিয়ান স্কুল দাবা প্রতিযোগিতায় রাজ্যের আন্তর্জাতিক দাবাড়ু আরাধ্যা দাস একটি স্বর্ণ সহ 2টি পদক লাভ করেছে। স্থানীয় সংবাদ আজকের মতো এখানেই শেষ হলো।